রেডি আমি এখন হাইওয়ে। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। রচনা বন্দ্যোপাধ্যায়ের হুগলির উন্নয়ন নিয়ে এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু হাল ছাড়ার পাত্রী নন এই প্রার্থীও। তিনি যে কোনো অতিরঞ্জিত করে মন্তব্য করেননি তা প্রমাণ করলেন হাতে নাতে। একটি রাইস মিলের চিমনি থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখিয়ে তার স্পষ্ট দাবি, এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সবসময় দেখি। গত 16ই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন বহু কলকারখানা তৈরি হয়ে প্রভূত উন্নতি হয়েছে, তাই চারিপাশে এত ধোঁয়া। পরে অবশ্য তাঁর এই বক্তব্য নিয়ে একাধিক মিম তৈরি হয়। এরই জবাব দিতে বৃহস্পতিবার পান্ডুয়া যাবার সময় খন্নানের বসো এলাকায় রাইস মিলের ধোঁয়া দেখে ভিডিও বানিয়ে ফেলেন তিনি। এদিকে রচনার মন্তব্য প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, তিনি যা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে বুলডোজার দিয়ে টাটাকে সিঙ্গুর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে আমি কিছু বলবো না। তিনি নিজের প্রচার করছেন, করুন। সিঙ্গুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। যাচ্ছে সিঙ্গুরের পথে এবং পান্ডুয়ার পথ দিয়ে, এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার, যেখানে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলিনি বা কথা বলিনি। আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া, এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি। বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, এটা আমাদের কলকারখানার ধোঁয়া। ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, সবাই বলো জয় বাংলা। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4ঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে, দেখো না ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সবকিছু। ঠিক আছে, উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোন রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে, করুক। ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে। ডানলাপের ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে। তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো, কিন্তু 11-র পর কিচ্ছু করেনি। ডানলাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল, সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। এই ধোঁয়া কিসের ধোঁয়া? তাহলে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া। উনি দেখতে পেয়েছেন, ঠিক আছে। না, আমি
ভালো, ঠিক আছে, উনি এসছেন। দিদি, আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি, আপনার কাছে ধোঁয়া নেই? হ্যাঁ, আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না, সত্যিই তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি। বলুন না একটা কি, যে কোনো বড় কারখানা কি এসছে, বড় কোনো শিল্প কি এখানে এসছে? সব শিল্পরা বলেছে, আজকে টাটাও বলেছে, আমি বারবার বলছি, মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি। তুমি একা চলে যেতে পারবে না, একা বেরোতে পারবে না, ট্রেনে উঠে গেছে দিদি। আমি এদিকে আসুন, আমি ট্রেনে যাচ্ছি, আমি এদিকে ছাড়বো, বেরিয়ে যাবো। হ্যাঁ, এদিকটা জয় শ্রীরাম। নিচে দিদি যাও, তোমাদের হয়ে গেছে, তোমরা যাও, তোমাদের হয়ে গেছে, তোমরা যাও। দিদি দাদা একটু আপনি বসুন। ছবি করতে দিন। भारत माता की, भारत माता की, भारत माता की, চলো। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।